আমার এই সংবাদ সম্মেলন উপস্থিতির জন্য আপনাদের আপনাদের প্রতি প্রকাশ করছি আন্তরিক কৃতজ্ঞতা। আমি নিম্ন স্বাক্ষরকারী মোহাম্মদ গিলমান মিয়া, হান্নানি সাং পাঞ্জাব, ডাক ইটাসিংকাবন, ৬ নং একাটুনা ইউনিয়ন, মৌলভীবাজার সদর, একজন দুবাই প্রবাসী। আমার পরিবারের লোকজন লন্ডন সহ প্রবাসে বানগাঁও, ডাক ইটাসিংকাবন, ৬ নং একাটুনা ইউনিয়ন, মৌলভীবাজার সদর। গঙ্গের কবল থেকে রক্ষা পেতে আমি আপনাদের মানবিক ও নৈতিক সহযোগিতা এবং রাষ্ট্রীয় সুরক্ষা প্রাপ্তির জন্য আপনাদের মাধ্যমে জনপ্রশাসন, পুলিশ প্রশাসন এবং জনসাধারণকে অবহিত করা এবং সকল প্রকার সহযোগিতা পাবার জন্য আজ এই সংবাদ সম্মেলন আহ্বান করছি। কলম সৈনিক সাংবাদিকবৃন্দ, মৌলভীবাজার সদর উপজেলার মৌজা বানগাঁও JL নাম্বার 95, SA খতিয়ান নাম্বার 78A, SL SA দাগ নাম্বার 117, RL খতিয়ান নাম্বার 142, 71, 140, RS দাগ নাম্বার 90। দাগের 5% বাড়ির উল্লেখ। এই দাগে আমার পিতা ও 2 চাচা বসবাস করতেছেন আজ থেকে 50 বছর আগে। আব্দুল বারী, আব্দুল জব্বার, মোহাম্মদ সুরুজ। আব্দুল বারী ও আব্দুল জব্বার পরিবারে বড় হয় তারা তাদের মালিকানা অংশ সুরুজ মিয়ার কাছে বিক্রি করে অন্য জায়গায় বাড়ি করে চলে যান। তাদের বড় বোন হুদেজা বানু এর কাছে সুরুজ মিয়া টাকা দেন, আর ওই 2 ভাই বোন এর কাছে থেকে টাকা নিয়ে অন্যতায় জায়গা কিনেন। পরে তিনি লন্ডনে চলে যান। লন্ডন থেকে ফিরে এসে উক্ত জায়গায় রেজিস্ট্রেশন করে দেবেন বলে অঙ্গীকার করেন। পরবর্তীতে আব্দুল বারী উনার অংশ রেজিস্ট্রেশন করে দেন সুরুজ মিয়াকে, আর উল্লেখ করে যান উনার ছোট ভাইও টাকা দিয়েছে, দলিল করে দেয় নাই। পরবর্তীতে আব্দুল জব্বার লন্ডনে মৃত্যুবরণ করেন। এ অবস্থায় প্রায় 30 থেকে 35 বছর অতিবাহিত হয়। সুরুজ মিয়া ও তাদের বোন মৃত্যুবরণ করেন উক্ত ক্ষয়কৃত ভূমিতে। মুহিত মিয়া ও তার ছেলে মেয়েদের বাড়ি ও ঘর বাউন্ডারি তৈরি করেন। বিগত কয়েক বছর যাবৎ আব্দুল আজিজ লন্ডন থেকে বাংলাদেশে এসে একটি ষড়যন্ত্রকারী মহলের কুটিল ইন্ধনে শুরু করেন নতুন ষড়যন্ত্রদের অংশ হিসাবে একাধিক মিথ্যা হামলা করে হয়রানি শুরু করেন। বিজ্ঞ আদালতে মামলা দিয়ে 144 ধারা জারি করে আজিজের বোন সফিনা খানমকে দিয়ে বিজ্ঞ আদালতে বিগত 2028 ইংরেজি মামলা দায়ের করে। এরপর তার ষড়যন্ত্রমূলক মামলা থেমে থাকেনি। আমার বোনের ছেলেদের উপর থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে। পুলিশ উক্ত বিষয়ে সরজমিনে তদন্ত করে এসে সত্যতা পায়নি। এরপর আব্দুল আজিজ ক্ষিপ্ত হয়ে আরো পরিশোধ পরায়ণ করে ভুয়া সাক্ষী তৈরি করে মিথ্যা মামলা দায়ের করে। উক্ত মামলার উক্ত মামলার বিষয়ে অবগত কাল্পনিক ও মিথ্যা অভিযোগ এনে আমাদের সম্মানহানি করার জন্য সংবাদ সম্মেলন করে। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের বাড়িতে বসবাস করছি, নিয়ম অনুসারে খাজনা বিল পরিশোধ করে আসছি। এই বাড়িতে আব্দুল আজিজ কখনো বসবাস করে নাই। সে ছোট বলে তাদের নতুন বাড়ি থেকে সব লন্ডনে চলে যায়। সে এতটাই জঘন্য যে আমার বাবা তার আপন চাচা
অথচ সে সংবাদ সম্মেলনে উল্লেখ করেছে তার দূর সম্পর্কের চাচা। 144 জারি আছে, কিন্তু আদালতে এ বিষয়ে আরো তিনটা মামলা রয়েছে, তা সে উল্লেখ করে নাই। সে বিজ্ঞ আদালতে মামলা থাকা সত্ত্বেও বিগত 2028 ইংরেজি বাড়িতে ঢুকে ভাঙচুর লুটপাট ও তাণ্ডব চালায়। বসবাসত বাড়ির গেট কেটে দেয়। আমাদের বাড়ির কেয়ারটেকারকে প্রাণে মারার হুমকি দেয়। সে সংবাদ সম্মেলন উল্লেখ করে নাই। মামলা নাম্বার 220-23 সদর 276-28 সদর 96 28 সদর 144 দ্বারা 79/2025 সদর আর এস 7 নম্বর দাগে 7 নং দাগে 73 নং দাগে 0506 11 শতক এর ওই জায়গায় 6 শতক মুহিত মিয়া মালিক আর 5 শতক খায়রুন্নেসা খানম মালিক। কাউসার মিয়া, গিলমান মিয়া, আফতার মিয়া ও জাবের মিয়া উক্ত দাগের ভূমিতে অনেক বছর ধরে বসবাস করে আসছেন। আজিজ এখানেও মালিকানা দাবি করছে। তার বিরুদ্ধে থানার পরিবারের পক্ষ থেকে নিরাপত্তার জন্য একাধিক ডিবি করা হয়েছে। আব্দুল বারী উনার জায়গা নিজে দখল করে আমাদের নামে দিয়ে গেছেন। ওই দলিল নিয়ে নিজের ছোট ভাই আব্দুল জব্বার যে টাকা উল্লেখ করে গেছেন, উল্লেখ করে গেছেন। আব্দুল বারীর 2 ছেলে বাংলাদেশে হাই কমিশনের লন্ডনে গিয়ে হলফনামা করে বলেছেন উনার চাচা টাকা নিয়েছেন। এর চাইতে আর কি প্রমাণ লাগবে? এসব কিছু উনি লুকিয়ে রেখে মিথ্যা বা নুয়াট অভিযোগ করেছেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, মোহাম্মদ আব্দুল আজিজ বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। বিভিন্ন লোকজন দিয়ে হয়রানি ও ভয়ভীতি দেখাচ্ছে, হুমকি দামকি করছে। আমি ও পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগতেছি। বিষয়টি আপনাদের অবগতি ও আপনাদের লেখনির মাধ্যমে এ ব্যাপারে আপনাদের সম্ভব সফল প্রকাশ সহায়তা কামনা করছি। পরিশেষে আপনাদের সবাইকে আবারও আমার শ্রদ্ধা, সালাম, আদাব জানিয়ে সংবাদ সম্মেলনকে লিখিত বক্তব্য শেষ করছি। এখন আমার ভাইয়ের পুরা বক্তব্য কইবা। লাগাইতে আসসালামু আলাইকুম সাংবাদিক ভাইরা, আপনারা ওই কথাটা কইতাম স্যার। আপনারা যে অভিযোগটা আপনারা আমার ভাই আপনারা শুনাইলা, আমরা 7 জন মানুষের উপরে এই আব্দুল আজিজ আপনার অভিযোগ দিছে, থানায় মামলা হামলা সবকিছু করতেছে করেন। এখন তো 7 জনের মাঝে 5 জন ভাইরা লন্ডন আসেন, দুবাই আসেন, আমি একলা দেশও আছি। গত মার্চের 13 তারিখ আমার ছোট ভাই গিলমান সে দেশও আইছে। তা আসার সাথে সাথেই তার উপরে হামলা মামলা সবকিছু ইয়ে করে। কেউ আসেন লন্ডন আসেন 20 বছর ধরে, কেউ আসেন 15 বছর ধরে, কেউ আসেন দুবাই 5 বছর ধরে, 10 বছর ধরে। তারার উপরে এই ধরনের মিথ্যা সংবাদ সম্মেলন, এই ধরনের অপকর্ম আব্দুল আজিজ করেন, এটা সব কিছু মিথ্যা। আর সে একটা নেশাকুর। বাংলাদেশের মাঝে, পৃথিবীর মাঝে এমন কোনো নেশা নাই যে হে
এটা টেস্ট করছে না, খাইছে না, এমন কোনো নাই। আপনারা তার শরীর থেকে ব্লাড আনিয়া আপনারা টেস্ট করিয়া দেখবা তার ব্লাডও কি আছে আর আমরা ব্লাডের মাঝে কি আছে। সবচেয়ে দুঃখজনক ওটাই যে সে বলছে মাননীয় ওসি স্যার, মাননীয় সরকারের আইন কর্মকর্তা ওসি স্যারের বিরুদ্ধে সে গতকালকে সাংবাদিক সম্মেলন করিয়া আজে বাজে কথা বলছে ওসি স্যারের বিরুদ্ধে এবং থানার কর্মকর্তার বিরুদ্ধে। এটা খুব খারাপ জিনিস, দুঃখজনক ব্যাপার, দুঃখজনক বিষয়। আপনারা সে এখনো এত সরকারের আইনের লোকের সাথে এই ধরনের মিথ্যা অপচয় ব্যবহার করে সাংবাদিক সম্মেলন করে সবকিছু মিথ্যা, এবং এখন পর্যন্ত সে বাড়িতে আছে, দেশে আছে, এখন পর্যন্ত তার কোনো ব্যবস্থা হয় না। আমি ওটাই আপনাদের সাথে কইমু যে আপনারা যত তাড়াতাড়ি পারেন তারে আইনের আওতায় তারে আনিয়ারি দৃষ্টান্তমূলক শাস্তি তারে দেওয়া হোক। এটা না হইলে আর মানে দেশে কোনো আইন দিয়ে থাকবো না, আইন থাকার কথাও নাই। যে ব্যবহার করছে যা সাংবাদিক সম্মেলনে যা বলছে, আর এই সাংবাদিক ভাইরা সত্য চিরকাল সত্য, মিথ্যা চিরকাল মিথ্যা। দেখো গা যতটা কথা কইয়া গেছে সব কিছু কথা ভিত্তিহীন, মিশা, এটা কোনো সত্য কোনো ঘটনাই নাই। আর আপনারা যদি বিশ্বাস করেন না, আপনারা যে কোনো একটা জিনিস সত্য মিথ্যা, আপনারা যে কোনো একটা জিনিস আপনারা 1 ঘন্টার ভিতরে আপনারা মিডিয়া, আপনারা সাংবাদিক, আপনারা বা করতে পারবা, এই ক্ষমতা আপনারা আছে। তে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আপনারা গেছে আমার ওঠই সে যেন সাংবাদিক সম্মেলন করিয়া আরিয়া যেন আমরা 7 জন মানুষের বিরুদ্ধে আমরা এই ধরনের ফয়রানি, এই ধরনের মান সম্মান আমরা মারে। দেখো কা ও কথাই আপনারা পড়াম। এই নুর আলম সাহেব আমার বাতিজা, আপন চাষাগুড়ো বাইগুড়ো বাতিজা, হাজি শাহ আলম আমার বাতিজা, চাষাগুড়ো ভাই, তারা 2 ভাই যুক্তরাষ্ট্রে থাকেন। এই নুর আলম সাহেব, নুর আলম আমার বাতিজা আপনার 18 বছর বয়সে লন্ডন গেছলা, আজ 26 বছর ধরে দেশেই আইসেন না, দেশে আইসেন না। তার বিরুদ্ধে এই ধরনের বানোয়াটি, তার বিরুদ্ধে এই ধরনের বানোয়াটি, হাজি শাহ আলম আমার বাতিজা, তার বিরুদ্ধে এই ধরনের বানোয়াটি মিশা, হাজি মুহিত মিয়া আমার আপন চাচাতো ভাই, তার বিরুদ্ধে, তার বয়স 80, তার অসুস্থ লন্ডন আসেন, তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আমার বিরুদ্ধে, আমি একলাই দেশ। আমার ভাই আপনারা তো কইলাম যে গত মাসের 13 তারিখ আইসে দেশ, তার বিরুদ্ধে খালি 7 জনের মাঝে আমিও দেশ। এখন কত হয়েছে গিয়া আপনারা এলাকাত একটু খোঁজ করবা যে নুর আলম এলাকাত কি উন্নয়ন করে, কিভাবে গরিব দুঃখী মেহনতি মানুষের সাহায্য সহযোগিতা এই নুর আলম করতেছে, শাহ আলম করতেছে, হাজি শাহ আলম করতেছে, এটা আপনারা দেখবা। আপনারা ওখান থেকে আপনারা দেখতে পারবা কোন এলাকার যাওয়া লাগতো না। এরপরে 6 নং খাটুনা ইউনিয়নের 8 নং ওয়ার্ডের মাঝে আত্মীয় স্বজন গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে উনি সবসময় আছেন। নুর আলম সাহেব, হাজি শাহ আলম আমার বাতিজা, তারা আছেন, সবসময় আছেন। আমি এই কথা কইলাম যে এই যে আব্দুল আজিজ বলছে যে রেমিটেন্স নাকি দেশে বাংলাদেশে কোনো ব্যবসা করে তার এই ধরনের বাংলাদেশের বা লস হইব হইব, সে কিছুই করে না। কোনো 5,000-এর উপরে কোনো টেকাই তার বাংলাদেশের কোনো লেনদেন নাই, ওঠেই দিব। আর নুর আলম আমার বাতিজার বাড়িতে 40 থেকে 50 জন মানুষ আজ 7 মাস 8 মাস ধরে কাজ করতেছে। তারার ফ্যামিলি, তারার সংসার চলতেছে চলের। এরপরে আপনার যেখানে অন্ধকার সেখানে লাইট দিচ্ছেন, যেখানে যে ধরনের যত অসুবিধা সরকারের পাশে তাই মানুষকে সহযোগিতা করদা, তার রেমিটেন্সটা আপনারা দেখবা কত, আপনারা দেখতে চাইলে দেখতে পারবা কত কোটি কোটি ইয়ে করদা, কাজ করদা এই নুর আলম আমার বাতিজা করদা, এই সমস্ত। এটা যখন খুব হতেছে কি, এটাই আমি শেষে ওটাই বলবো যে আপনারা লইয়া দেশবাসী জানো বা কত বড়, আমি আপনারা কিতা কইতাম তার কালচার সম্বন্ধে আমি কি কইমু যে দেখো কত বড় দুঃসাহস তার। সরকারের আইনের মানুষ ওসি স্যার, সরকারের আইনের মানুষ ওসি স্যার, কত বড় একজন ওসি স্যারের বিরুদ্ধে সে সমালোচনা করে
অভিযোগ দেয়, সে কত বড় দুঃসাহস। আমি তো সাধারণ পাবলিক, আমরা তো সাধারণ মানুষ, আমরার বিরুদ্ধে তো এটা কিছুই না। তার জন্য সে সে আইনের লোকের উপরে, থানার লোকের উপরে অভিযোগ আনছে, করছে, সংবাদ সম্মেলনে গতকালকে করছে, এখন পর্যন্ত তারা গ্রেফতার করা হয় না। এত বড় বাদুয়া, এত বড় বাদ। তার 12 বছর বয়স থাকি, আমার জীবনে আমার বয়স থাকি, আমি 12 বছর থাকি দেখি আরাম। তার 12 বছর বয়স থাকি এমন কোন নেশা, এমন কোন মদ গাঁজা যা আছে বাংলাদেশের মাঝে, পৃথিবীর মাঝে সবকিছু হেলিফত, সবকিছুর মাঝে হেলিফত। মানুষ, এলাকার মানুষ যদি গল্প করে, মানুষে বলে, ওটাই বলে যে ওর কথা কি বলবাই, এর কথা বাধ্য, এ একটা মদকুর মাতাল, এ মানুষ নেই। আর নূর আলমের জন্য, শাহ আলমের জন্য, মহিদ মি আমার ছাত্র ভাই, আমার বাতিজানতর জন্য মানুষে কোরআন শরীফ পড়িয়া রিয়া, আমরা মুসলমান ধর্ম, কোরআন শরীফ তিলাওয়াত করিয়া এই দোয়া করে ওনার ওদের তারা হায়াতের জন্য, তারা সুস্থতার কামনার জন্য, নূর আলমের জন্য অনেকে নফল রোজা রাখে। এই এলাকাবাসী, আত্মীয় স্বজন, দেশ, আমরা এলাকার মানুষ, আমরা আত্মীয় স্বজন, আমরা কোন দিন নূর আলম দেশ আইব, কোন দিন নূর আলম সাহেব দেশ আইব, আমরা এই অপেক্ষায়। এই ধরনের মানুষের উপরে এই ধরনের হয়রানি। আর এটা এই যে জায়গা বাসা সবকিছু এটা আগেই লেনদেন হয়ে গেছে, 30, 35, 40 বছর আগে, এটা শেষ। এই সমস্ত করেন আপনার কাছে এটাই আমি এই অনুরোধ করবো, জোরাত দিয়া, আপনারা সাংবাদিক ভাইরা, আপনারা মিডিয়া, আপনারা কাছে ওটাই করবো যে দেখো কা যতটা কথা হইয়া গেছে সব মিথ্যা মিথ্যা মিথ্যা। আল্লাহ একজন উপরে আছে। ঈদের দিন সাজুরি গ্রামে একটা ঈদগাহ আছে, বর্মান একটা ঈদগাহ আছে, আল্লাহ একজন উপরে। আপনারা 500-600 মানুষে বর্মান এই ঈদগাহ নমাজ পড়ছে, যদি তারে নমাজও দেখা যায়, আপনারা দৃষ্টান্তমূলক আমাদের শাস্তি দিবা। সে শুক্রবারের নমাজ নাই, তার ঈদের নমাজ নাই, তার জুম্মার নমাজ নাই, তার কোনো কিছু নাই, শুধু সারাদিন ঘুমাইব আর সারা রাত মদ খাইব আর মানুষের লগে কথা কইব, ওটা রেকর্ড করবো, ওটা রেকর্ড করিয়া হেন কেসে ছাড়বো, সারিয়া রিয়া দ্বন্দ্ব সৃষ্টি করে মানুষকে দেবাইয়া মায়ের করায়। এই ধরনের মুনাফিকই সে করে। এ একটা মুনাফিক, বেয়াদবি মাফ করবা। এর জুলুম অত্যাচারে আমরা 7 জন মানুষ, 5 জন তো বিদেশেই, এখন আমার ভাই আসছে দেশে, আমরা নিরাপত্তা নাই। যে কোনো সময় সে দুর্ঘটনা, যে কোনো সময় আমরা দেখো কা। আপনারা একটা জিনিস আবার আমি করাম, জোরাতে আমি করাম, মাননীয় ওসি স্যার দে, এই ওসি স্যারের উপরে অভিযোগ আনছে, মাননীয় থানার কর্মকর্তার উপরে অভিযোগ আনছে। আমরা তো কিছু না। এরপরে এই যে নূর আলম আমার বাতিজা, হাজি শাহ আলম আমার বাতিজা, আব্দুল মুহিদ আপন ছাত্র ভাই এই আব্দুল আজিজের, এই আব্দুল আজিজ বলে দুঃসম্পর্ক আত্মীয়। কত বড় বাদু আপনারা চিন্তা করা। যে আমি এই তারে গ্রেফতার করার জন্য আমি অনুরোধ করবো আপনারা কাছে সাংবাদিক ভাইরা, আর যত তাড়াতাড়ি তারে আইনের আওতায় আনার করবা, আমি জোরাতে আপনারা কাছে আমার আকুল আবেদন। আসসালামু আলাইকুম। প্রথমে রাষ্ট্রের প্রচলিত আইনের প্রতি আমার শ্রদ্ধা, উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ ভাইদের প্রতি আমার ভালোবাসা। যে অভিযোগটা জমশাদে আনছেন, আমার পরিচয়, আমি তার ফুফুত্ত ভাই। বাল্যকাল থেকে আমি তার বাড়িতে গড়িয়া উঠছি। আমার বয়স 65 চলে। আমি যা দেখছি, যা শুনছি, যে আব্দুল মুহিত তার সংসদর একই ফ্যামিলির লোক চাচা করো ভাই, তাই যে অভিযোগটা আনছেন আব্দুল মুহিতের উপরে, নূর আলমের উপরে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট। এটা বহু দেয় কেনাকাটা হইয়া তারা আরো বাড়িতে গেছে কি, এগুলা উপস্থিতিতে শেষ হয়ে গেছে। আর 60-65 বছর পরে আইয়া একটা ইস্যু লইয়া আইছে, কিছু মানুষের দান্দা মান্দা হইয়া আইন মানে না, শৃঙ্খলা মানে না, একটা নাশকতা সৃষ্টি করে। আর আব্দুল মুহিত যে মানুষ মামাত্ম ভাই আমার, তার জীবন দশা একটা সিক্রের উপরে ফাড়া মারছেন ধরি আমার 65 বছর বয়সে আমি দেখছি না। আমি বাল্যজীবন থাকি মামার বাড়ি আব্দুল মুহিতর বাড়ি গড়িয়া উঠছি, তারা বাদ তারা খাইয়া গড়িয়া উঠছি, আমার মার বাপর বাড়ি বিদায় আমি বাল্যজীবন থাকি এখানে থাকি। আব্দুল মুহিত যে বালা মানুষ, সাধু পুরুষ, এটা আপনারা এলাহাত গেলে বুঝতে পারবা। তার জীবন দশা একটা ফিক্রার উপরে ফাড়া মারছেন বলে আমার দেখা নাই।
আর এগুলা ভিত্তিহীন বাটুয়া বানোয়াটার অফিসগুলো আইছে, এটা সমাজ বিশৃঙ্খলা সৃষ্টি করে, নাশকতা সৃষ্টি করে। এটা যাতে আইনের মাধ্যমে আপনারা চেষ্টা যাতে এটা একটা নিরসন হয়ে যায়, এটাই আমার আশা কামনা করি। আর আল্লাহর রহমত হইলে আর এখানে আমার কথা শেষ। আল্লাহ হাফিজ। হ্যালো, এখন আমার পাশে যায় কিছু কথা বলবো। হ্যালো হ্যালো, আলাইকুম সালাম। তুমি কল পাই ভিডিও কল আমি বললাম তুমি ভিডিও পাই তুমি ভিডিও। ওকে ওকে, তোমার দেখলাম না তো আমি। কল কাটিয়ে করো একটা। ওকে, আমি লাউডও দিলাম, সালাম দিছ আমার বাতি যায়। ওকে, দাও আমি ও খাও তুমি। আসসালামু আলাইকুম সাংবাদিক ভাইয়েরা, আসলে সকল ভালো আছে। আমার চাচা বিলমান চাচা, আমার আখতার চাচা, আমার লুৎফ চাচা, আর আমরা পক্ষ থেকে তারা গেছেন সংবাদ সম্মেলনে। আর আমি গত 26 বছর ধরে বাংলাদেশ আইছি না। আমি আমার চাচা আব্দুল আজিজের ডরাইয়া আমি 26 বছর ধরে লন্ডন থাকলাম। তার প্রতি বছর বাংলাদেশে গিয়ে খালি কেস মামলা, ফৌজদারি মামলা, জিডি করা, এই ধরনের কর্মকাণ্ড তার লিপ্ত আছে। 26 বছর ধরে আমার জন্মস্থান বাঙ্গাও চন্নঘাটনা। আমি টান্দে ধরে আমি বাংলাদেশ আই না, আইডি তার মামলা হামলা ওটা করে। আর প্রতি বছর তাই যান গিয়ে খালি আমার পরিবারের উপরে তাই কেস মামলা দিয়ে আইছে। আমার আম্মা তাই 2 বার হজ করছেন, বুঝছেন নি? হাসত নমাজদারি মানুষ আমার আম্মা। 15 বছর আগে জান গেছিলাম। আমার আম্মারে তারা কেস মহদমা দিয়ে, আমার আব্বারে কেস মহদমা দিয়ে তারা বাংলাদেশ পাঠাইয়া দিছে, বুঝছেন নি? তারা আওয়ামী লীগের শাসন আমলো, তারা একজন এমপি ঠান্ডে ব্যবহার করিয়া আমরা এলাকার কিছু এমপি ব্যবহার করিয়া তারা বহু জনের ক্ষতিগ্রস্ত তারা করছে, তারা দ্রব্য দেখাইছে। তারা আমার ওলা হয়েছে যে আমার তাহলে ভাই এমপি তাহলে আওয়ামী লীগ করো, একটা ফোন দিমু খালি গুজরুজুর করবা বলে বহু ধরনের আমার অফিস দেখাইছে, বুঝছেন নি? কিন্তু তার আব্বাই আইসনের 50-60 বছর আগে তার আব্বাই তার অংশ বেশিয়া অন্য বাড়ি গেছেন গিয়া। এ বাড়ি দাসবাড়ি, পাশের বাড়ির লোকে তাই মাইর করিয়া, বুঝছেন, তার রাস্তাঘাট নষ্ট করে নিছেন। তার বাড়ি এরা সুন্দরবন দান হয়ে গেছে, না রাস্তা না বাড়ি না কিছু আছে, বুঝছেন। আস্তা বাড়ি জঙ্গল, এ বাড়ি তাই ধ্বংস করিয়া আইসেন 50 বছর বাদে আইসেন আমরা বাড়ি তাই দখল করতাম, বুঝছেন। আমি গত 5-6 মাস ধরিয়া আমি 3 কোটি টাকা আমি খরচ করছি, 3 কোটি টাকা বাংলাদেশে আমি রেমিটেন্স আসছি। সারিয়া আমি প্রায় আমার কথায় হয়েছে 30-40 জন মাসের ডেইলি কাম করছেন আমার বাড়ির মাঝে। কাম করিয়ে তারা পরিবারটা তারা চালাইছে। আমি যে টাকা দিছি, আমি লন্ডন, আমি সকালে খাজনা দেই, আমি ব্যবসায়ী মানুষ, বুঝছেন। আমি ব্যবসায়ী মানুষ লন্ডন। আমার উপরে যে বদনাম দিচ্ছেন, আমার আব্বার উপরে মামলা, আমার ভাইয়ের উপরে মামলা, এই ধরনের অন্যায় খানে করতা। আর তাই যেভাবে হাসালকে গিয়ে আপনার মাধ্যমে তাই সার্চেন পিকটেন আমরা বানাইছিলাম, আমরা খারাপ মানুষ, কিন্তু আমরা নিজেই পাই ভুক্তভোগী পিকটেন মানুষ। তাই নিয়ে তা হত্যা গত 3-4 বছর ধরিয়া তাই বারবার বাংলাদেশ যাই গিয়ে আমরা ক্ষতিগ্রস্ত করে আমরা কোন দুষ্টা করছি। আর তাই আমার আপন চাষা, আমার আপন চাষা করার পাই, তাই ওটা পরিচয় দিতে তার স্মরণ করে তাই মানুষ নেই। আর এলাকান তাই যে সাংবাদিকের মাধ্যমে তাই যে এলাকানকে প্রচার করবা উল্টা বেইমানি মাতিয়া, যেমন তাই নকলতার মালিক আমরা কিছু না, আমরা ফকির, বুঝলি। তার বাড়িঘর ঠিক করে নানে, তার বাড়িঘরে গিয়ে স্বাস্থ্য করে নানে, এটা করার নামে কিছু নাই, তাহলে আমরা লোকে লাগালাগি করতাম। তার ইন্ধনের কারণে আমরা গত 4-5 বছর ধরে আমরা বড় কষ্ট মাঝে আছি। আমি বাংলাদেশে আর আমার ঠান্ডা রইয়া, এটা আপনারা বিচার করে যোগা, বুঝছেন। আপনারা সাংবাদিক ভাইয়েরা এলাকার জগকে জিজ্ঞাসা আমার সম্বন্ধে আমি ধরালাম, আমি বাদ মানুষ না খারাপ মানুষ, এলাকার একটা মানুষ যদি হইতে পারে আমি খারাপ মানুষ, আপনারা বিচার করবো আইনের মাধ্যমে, বুঝছেন। আর তাই কতবার পালা মানুষকে এলাকা থেকে যোগ জিজ্ঞাসা করে দেখুয়া, তাই 100 টাকা এলাকা আমাদের ইনভেস্ট করছেন, তাই 100 টাকা গরিব দুঃখে মানুষকে তাই আল্লাহ বাসে সাহায্য করছেন গিয়ে তার সম্বন্ধে জানবো আপনারা গিয়া। আমি বছর বারবার তাই খালি কেস মামলায় আর জিডি করিয়া তাই গাই হই। আমার বাড়ির কথার মামলা তাই দিচ্ছেন, অনেক সাক্ষী হলে পাই, অনেক সাক্ষী হলে তারা নিজেই জানে না, তার নাম ব্যবহার করা হয়েছে সাক্ষীর মাধ্যমে, বাদে তারা নিজেই গিয়ে থানা দিয়ে হয়ে যাইছে, আমরা নিজেই জানি না আমার নামটা লেখা হয়েছে, বুঝছেন। তাহলে ওই ধরনের মানুষ আপনারা বিচার দিলাম, আপনারা এই ধরনের মানুষকে বাংলাদেশও সুযোগ সুবিধা দিবা না অন্যায় করতে, তাই অন্যায় করবা প্রতিবাদে আমরা দুর্চা পাইবা। আর তাই সাধুর ভিকটিম, তাই আল্লাহর ফেরেশতা, তাই কিছু অন্যায় করতে না, বুঝছেন। আপনারা এটা বিচার করে দিবা,
আমরা প্রশাসনের উপরে আমরা আমি শ্রদ্ধাশীল, প্রশাসনের মাধ্যমে আমি বিচার দিচ্ছি প্রশাসনটা, বুঝছেন নি? আর যদি আমি যদি অন্যায় করে থাকি আপনি একটা বিচার করবেন। আমি ওখানে বক্তব্য শেষ করলাম, আমাদের দোয়া করবো। আসসালামু আলাইকুম। ওকে, সালাম আলাইকুম। সালাম। তাই না? তাই নাম লুস্তু দেখ। আমার নাম মোহাম্মদ গিলমান। মোহাম্মদ আফতাব। আমার পাতিজা হাজি নুর আলম। জি, আচ্ছা, সালাম।